আমি বানাতে চলেছি এগ মোগলাই আর সাথে হচ্ছে স্পেশালি আলুর তরকারি। তো এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি আলু ভাজার পিছিয়ে এই যে সরষা করে আওয়াজটা হচ্ছে না, ওটা হচ্ছে এই তেল গরমে মানে আলুটা ভাজা হচ্ছে, তার জন্য আওয়াজ হচ্ছে। তো এখানে সমস্ত কিছু মশলা পেস্ট করা হয়ে গেছে, ঝটপট তরকারিটা করে নিই, তারপরে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে না হয়েছে। এই যে এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এখানে হচ্ছে মশলা কষানো চলছে। তো আমি তেলে প্রথমে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা সব তেলে দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু পেস্ট দিয়ে লবণ হলুদ দিয়ে যখন এখন কষানো চলছে। তো এটা এখন ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেবো, তারপর আলুটা মিক্স করে ভালো করে আবার কষাবো। তো জলটাতে ঢাকা দিয়ে দিব। তো চলো করে নিই ঝটপট। তারপর আবার ময়দা মাখতে আছে। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে। এইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে যে তোমার দাদা ভাই এখন ময়দাটা মেখে নিচ্ছে। তো চলো পেঁয়াজ টেজগুলো কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখানে তরকারি হয়ে গেছে, তরকারি কালারটা দেখছে কি সুন্দর এসেছে, তাই না? আর ওইদিকে তোমার দাদা ভাই ওখানে মানে পরোটাটা বেলতে শুরু করে দিয়েছে ভাজার জন্য, অলরেডি করে বসে। চলো ঝটপট করে নিই, তারপরে দেখা হচ্ছে। মোগলাই বড়ার জন্য পরোটা বেটে নিয়েছি, আর এখন হচ্ছে এর মধ্যে ডিম আর হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে লবণ টবণ দিয়ে মধ্যে দিচ্ছি। আর এদিকে অলরেডি একটা ভাজা চলছে, এখানে হচ্ছে একটু শেখা চলছে, আর এখানে একটা অলরেডি ভাজা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। তো চলো পরোটার মধ্যে দেখাচ্ছি। এই যে পরোটা ভাজা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে তরকারি, তো পরোটা তোমার দাদা ভাই করেছে আর তরকারিটা আমি করেছি, যেহেতু আমার বর না একটু মানে বেশ ভালোই রান্না করে। আমার বর বলে বলছি না, বাট আমার বরের হাতে রান্না কিন্তু খুব ভালোই হয়। সেটা মানে চলো ভিডিওটা আজকে এতটুকুই, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন টাটা।